হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমি হাজির হয়ে গেলাম আজকেও নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি করে দেখাবো শীতের খুবই জনপ্রিয় একটি রেসিপি, সেটি হচ্ছে সরিষা শাক ভাজি। এখন তো শীতকাল চলে এসেছে আর বাজারে এই শাকটি এখন থেকেই পাওয়া যায় এবং এটি একটি মৌসুমি শাক। এটি শীতকাল ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না। তাই এই শীতকালের সময় শীত থাকতে থাকতেই আপনারা অবশ্যই এটি তৈরি করে খাবেন। চলে যাই রান্নার মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিব আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই তার ভিতরে দিয়ে দিব সামান্য কয়েকটা কালো জিরা। কালো জিরার পরিমাণটা খুবই সামান্য নিতে হবে, কারণ সরিষা শাকটা নিজেই একটু তেতো তেতো, তারপর যদি বেশি পরিমাণ কালো জিরা নেওয়া হয় সেটা আরও বেশি তেতো হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত থাকবে না। এই জন্য খুবই সামান্য পরিমাণ কালো জিরা নিব। তারপর দিয়ে দিব একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, সেই সাথে 3-4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এবং 2টি কাঁচামরিচ ফালি। এগুলো সব একসাথে ভাজি করব 30 সেকেন্ডের জন্য। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি কয়েকটা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। কারো কাছে যদি ছোট চিংড়ি না থাকে, বড় চিংড়ি থাকলে সেগুলোকে ছোট ছোট পিস করে কেটেও এর ভিতরে দেওয়া যাবে। এই চিংড়ি মাছটা অ্যাড করার কারণেই এই শাকটির ভাজির পরিমাণ, স্বাদের পরিমাণ অনেকখানি বেড়ে যাবে। চিংড়ি মাছের ভিতরে লবণ এবং হলুদ দিয়ে মিনিট খানেকের মতো ভাজি করেই আমি এর ভিতরে দিয়ে দিব সেই সরিষা শাকটিকে, যেটিকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটিকে অনেকেই একেবারেই কুচি করে ফেলে, পাতলা পাতলা করে। আমিও করি ওভাবে, কিন্তু আজকে আমি একটু বড় করে শাকটা কেটে নিয়েছি। শাকটা দেওয়ার পরেই আমি ওর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ যেহেতু লবণটা আমি চিংড়ি মাছ ভাজি করার সময় একটু দিয়েছি, তাই এক্ষেত্রে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিব এবং দিয়ে দিব একটু হলুদ। অনেকেই মনে করতে থাকেন যে শাক ভাজির ভিতরে কেন আবার হলুদ দিচ্ছে, তাহলে তো শাকের কালারটা সবুজ থাকবে না। না, শাকের ভিতরে যদি হলুদটা না দেওয়া হয় তাহলে শাকটা ভাজি করতে করতে কালচে একটা কালার চলে আসে এবং ভাতটা যখন ওই শাক দিয়ে খাওয়া হয় তখন ভাতের ভিতরেও কোনো কালার আসে না, মানে কেমন জানি একটা লাগে আর কি দেখতে। তো শাক ভাজির ভিতরে যদি সামান্য পরিমাণে একটু হলুদ দেওয়া হয়, সেটাই আরও শাকের রঙটাকে একদম লাস্ট পর্যন্ত সবুজ করে রাখে। লবণ এবং হলুদ দেওয়ার পরে আমি যে জিনিসটা করব, শাকটাকে ঢেকে দিব। এবং ঢাকা দেওয়ার ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি একটি ছোট আকারের ঢাকনা আর কি, এটা দিয়ে যাতে শাকটাকে খুব ভালোভাবে চেপে ঢেকে দেওয়া যায় আর কি। তাহলে কি হবে, খুব দ্রুত পানিটা শাক থেকে বের হয়ে আসবে। দেখেন, আমি এখানে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শাকটাকে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তারপরও এত পরিমাণ পানি বের হয়েছে শাকটা থেকে। আমি 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে শাকটা থেকে মনে হচ্ছে যেন একেবারে বন্যার পানি বের হয়ে যাচ্ছে। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে এই পানিটাকে শুকিয়ে ফেলবো। শুকানোর আগ পর্যন্ত আমি শাকটাকে কড়াইয়ের ভিতরে মেলে দিয়ে ভাজি করব মিডিয়াম টু লো আঁচে। এরপর যখন পানিটা শুকিয়ে আসবে, আমি শাকটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব কড়াইয়ের মধ্যে, নেড়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তাহলে পানিটা একেবারেই শুকিয়ে যাবে। পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে, নামানোর আগে আমি খুন্তি দিয়ে শাকটাকে খুব ভালোভাবে চেপে চেপে নরম করে নিব। যদিও এই শাকটা খুব নরম শাক, আর কচি শাক থাকলে তো খুব তাড়াতাড়ি গলে যাবে। অনেক ক্ষেত্রে হয় শাকটা খুব বুড়ো হয়ে যায় বা বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে একটু জাল লাগতে পারে বা বেশিক্ষণ ধরে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজি করা লাগতে পারে। অথবা যখন দেখবেন যে শাকটা বেশি বাড়তি হয়ে গিয়েছে, তখন সেক্ষেত্রে শাকটাকে খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে আমার মজাদার সরিষা শাক চিংড়ি মাছ দিয়ে। আপনারাও করে খাবেন এই শীতের সিজন থাকতে থাকতে। আর আমি যেভাবে রান্না করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে, এভাবে যদি ভাজি করে খান। আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অবশ্যই হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।